আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে আপনার মনের মানুষ, ভালোবাসার মানুষ চলে গিয়ে থাকলে অথবা কোনো নারীকে কামনা বাসনা করার জন্য, বুক করার জন্য, দেহ বুক করার জন্য মারাত্মক কুফুরি একটা শয়তানি নকশা নিয়ে আসলাম। ডাইরেক্ট উর্দু কিতাবের, ডাইরেক্ট মিশরি একটা নকশা, পাওয়ারফুল বিদ্যা, ডাইরেক্ট পৃষ্ঠাসহ, বইয়ের পৃষ্ঠাসহ নিয়ে এসি, দেখতে পাচ্ছেন। কথায় আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, চিনলে জরি, না চিনলে জংলার করি। বিক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমি তান্ত্রিক গুরু সাইফুল কবিরাজ, কাজে পরিচয়। আপনারা যদি বুঝেন, জানেন, কাজ করবেন। যারা বিদ্যা চিনে তারা চ্যানেলের সাথে থাকবো, যারা চিনে না 2 মিনিটে কোথায় কাজ করে, 1 মিনিটে বশীকরণ করে, ওগুলাই দেখবো ভিডিও। কিভাবে 1 মিনিটে বশ করব, কিভাবে তুড়ি দিয়ে বশ করব, কিভাবে পানি খাওয়াইয়া বশ করব, ওগুলাই দেখবো। অরিজিনাল যে কাজগুলো, ওগুলো প্রচুর কঠিন, সবচেয়ে মেহনত করা লাগে, কঠিন পরিশ্রম করা লাগে, তাইলে ফলাফল আয়ে। 2 মিনিটে আপনি কাউরে বশ করতে পারবেন না। এরকম হইলে সবাই ওর কাছে যাইতো, 1 সেকেন্ডে বশ করব, কাঁঠাল পাতা দিয়া বশীকরণ করব, 2টা লবঙ্গ দিয়া বশীকরণ করব, ওগুলা হয় না। কঠিনভাবে কাজ করতে হইব, আসন দিতে হইব, দাফে দাফে কাজ করতে হইব। মনে করেন যে 2টা আগরবাতি দিয়া বশ করা যায়। অনেকে আমার ফোন দিয়া বলে, সাইফুল ভাই 2টা আগরবাতি দিয়া নাকি বশ করা যায়, 2টা লবঙ্গ আগুনে ফুরাইলে নাকি মনের মানুষ আসা যায়। কখনো হয় না ভাই, এগুলা থেকে দূরে থাকবেন। 2 মিনিটে কখনো বশ হয় না। বশীকরণ সব থেকে কঠিন ভাই। এটা এমন কঠিন, এটা 7 দিন, 14 দিন, 21 দিন, 41 দিন এরকম সময় লাগে। একটা মানুষকে কন্ট্রোলে আনা, বশ করা মুখের কথা না। যদি আপনারা মনে করেন আমার বিদ্যাগুলা কঠিন, আপনার দ্বারা হইতো না, করবেন না। আর যদি আপনার স্বার্থ থাকে, আপনি বাল কাজ না কইরা সঠিক একটা জিনিস কাজ করবেন, মেহনত করবেন, আল্লাহর রহমতে ফলাফল আসবো। হাজার হাজার বিদ্যা না কাজ না কইরা, হাজার হাজার ভিডিও না দেখিয়া একটা ভিডিও দিয়ে কাজ করবেন, একটা জিনিস দিয়ে কাজ করবেন, গুরুর অনুমতি নেবেন, উস্তাদের অনুমতি নিয়া কাজ করবেন, আল্লাহর রহমতে কাজ হইয়া যাইব। আপনার কাঙ্ক্ষিত নারীরে বুক করতে পারবেন, ডাইরেক্ট মিলামেশা করার জন্য পাগল কইরা দিতে পারবেন। অনেকে বলবেন, সাইফুল ভাই আপনি যে বিদ্যা দিতেছেন ডাইরেক্ট না জায়েজ বিদ্যা, ডাইরেক্ট নিষিদ্ধ বিদ্যা। হ্যাঁ, নিষিদ্ধ বিদ্যা দিতেছি। অনুমতির জন্য আমাকে ফোন দিবেন, আমাকে ফোন দিয়া জাইনা নেবেন, তাইলে আমি আপনাদেরকে বুঝাইয়া দিব। নিজে নিজে পাকনামি করতে যাইবেন, উল্টা ক্ষতি হইব। মহিলারে পাগল করতে গিয়ে আপনি নিজে পাগল হইয়া যাবেন। মহিলার দেহ ভোগ করতে গিয়ে আপনি নিজে মহিলার কাছে চইলা যাবেন। এগুলা যদি আপনি উল্টা পাল্টা করেন, কাজ হইব না। শনি অথবা মঙ্গলবার রাত্রের বেলা, রাত 12টার পরে আসন দিয়া পাক পবিত্র অবস্থায় বৈশা উলঙ্গ হয়ে 2টা নকশা লিখিত হইব। উলঙ্গ হইয়া সামনে কিছু বুক রাখবেন, 2টা ফুল লাগবেন, জবা ফুল। আসনটা বন্ধ করবেন, হিসাব দিয়া বসবেন। বুঝপত্রের উপরে লিখতে না পারলে সাদা কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা 2টা নকশা লিখিবেন। মাত্র 2টা নকশা লিখিবেন। যদি পারে 7টা নকশা আপনি লিখিতে পারেন। লিখার পরে একটা নকশা নিচে আপনাকে নাম লিখিতে হইব। প্রত্যেকটা নকশায় নারীর নাম, নারীর মায়ের নামটা লিখিত হইব, পুরুষের নাম, পুরুষের বাবার নামটা লিখিত হইব। চাইলে পুরুষের মায়ের নামটাই লিখে দিবেন। তারপরে লিখার পরে আপনি সুন্দর করে নকশা মোম
মোম আনবেন, মোমে জড়াবেন, 7টি নকশা মোমে জড়াবেন, একটি নিজের হাতে ব্যবহার করবেন। রূফার মাদুলিতে বইরা নিজের হাতে ব্যবহার করবেন। আর 7টি মোমের মধ্যে রাইখা সুন্দর করে জড়াইয়া নিবেন। আপনি রাত্রেবেলা গভীর রাতে বসবেন, কাঙ্ক্ষিত মেয়ে যেদিকে আছে ওইদিকে বসবেন। বসার পরে একটা করে ধরাইয়া দিবেন, 7 দিনে 7টা আগুনের মধ্যে ধরাইয়া দিবেন। মোমে যখন গইল্লা যাইব, মনে করবেন যে আপনার কাঙ্ক্ষিত নারী তার মনটা গইল্লা যাইতেছে, তার মনটা একবারে আপনার জন্য নরম হইয়া যাইতেছে, পাগল হইয়া যাইতেছে, আপনার কাছে দৌড়াইয়া দৌড়াইয়া আইতেছে। কল্পনা করতে থাকবেন, পারলে তাহার ছবি সামনে রাখবেন, তার চেহারা কল্পনা করবেন। আমি আপনাদেরকে বইল্লা গেলাম, আমি সাইফুল ইসলাম, সাইফুল কবিরাজ এখানে বইল্লা গেছি। যদি কাজ না হয় চ্যানেল বন্ধ করে দিব। যেভাবে বলছি ওইভাবে করতে হইব, নকশাতে ভুল করা যাইব না। নিয়মটা দিয়া দিলাম, উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন। বান বশীকরণ বিচ্ছেদ কাজ করে দিয়া থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।